আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তারুণ্যের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ কিছু কথা বলবো যা হয়তো কারো কাজে লাগতেও পারে। শুরু করা যাক। তারুণ্য মানেই সম্ভাবনা, স্বপ্ন, শক্তি আর সাহস। তোমরা হলে আগামী প্রজন্মের পথ প্রদর্শক। পরিবর্তনের হাওয়ায় নতুন পাল। নিজের স্বপ্নকে বড় করো, নতুন কিছু শেখো, সমাজের কল্যাণে কাজ করো, ভয়কে জয় করো, ভুল থেকে শেখো আর নিজের শক্তিতে আত্মবিশ্বাস রাখো। তোমার হাতে ভবিষ্যতের স্বপ্ন, তাই সময়কে কাজে লাগাও, ইতিবাচক চিন্তায় সময় দাও আর সততাকে সঙ্গী করে এগিয়ে যাও। দেশ, জাতি, সমাজ এবং নিজের জন্য ভালো কিছু করার শপথ নাও, কারণ তারুণ্যই পারে দুনিয়াকে বদলে দিতে। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমিও পারবে। কেউ তোমাকে বিশ্বাস করার আগে তুমি নিজের উপর নিজের বিশ্বাস স্থাপন করো, কারণ তোমার বিশ্বাস তোমাকে এগিয়ে দেবে স্বপ্ন চূড়া পর্যন্ত, যেখানে তুমি পৌঁছানোর লক্ষ্য স্থির করেছ। এক সফল তরুণীর গল্প দিয়ে শুরু করা যাক। সফল তারুণ্যের গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করে। বন্ধুরা, আজ শোনাবো নুসরাত জাহান উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। নুসরাত জাহান একজন তরুণী যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নিজের কিছু করার। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া নুসরাতের জন্য সফলতা সহজ কিছু ছিল না, কিন্তু তার সৎ সাহস এবং পরিশ্রম তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি লক্ষ্য করেন অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজছে, কিন্তু উপযুক্ত দিক নির্দেশনার অভাবে পিছিয়ে যাচ্ছে। তারা অনেকেই হাল ছেড়ে দিচ্ছে। তখনই তার মাথায় আসে একটি অনলাইন প্ল্যাটফর্ম কীভাবে তৈরি করা যায়, যেখানে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করবে। অল্প কিছু সঞ্চয় আর বন্ধুর সহযোগিতায় তিনি শুরু করেন স্কিল গাইড নামে একটি প্ল্যাটফর্ম, যা অনলাইন ভিত্তিক। প্রথম দিকে নানা চ্যালেঞ্জ ছিল, মানুষের বিশ্বাস অর্জন, কোর্স বিক্রি করা, দক্ষ প্রশিক্ষক খুঁজে পাওয়া। কোনো বাধাই তাকে বিচলিত করতে পারেনি, তাকে থামানো যায়নি, তিনি থেমে থাকেননি। বন্ধুরা, নুসরাতের সেই প্রথম জীবনে যত সমস্যা এসেছে তিনি বিচলিত হননি। তিনি সাহসের সাথে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন এবং তিনি ধৈর্য, সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করে সবকিছুকে মোকাবেলা করেছেন, যার ফলে নুসরাত সফল হয়েছেন। 2 বছরের মাথায় স্কিল গাইড কয়েক হাজার শিক্ষার্থীর জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়। অনেক তরুণী এখানে প্রশিক্ষণ নিয়ে অনলাইনে আয়ের পথ খুঁজে নেয়। নুসরাত নিজে আজ একজন সফল উদ্যোক্তা এবং তারুণ্যের অনুপ্রেরণা। তার সফলতার গল্প প্রমাণ করে যে লক্ষ্য যদি স্থির থাকে এবং পরিশ্রমী লড়াকু মানসিকতা যে কাউকে সফলতার মালা পরিয়ে দিতে পারে, যেমন নুসরাতের জীবনে ঘটে গেছে। নুসরাত আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত। তারুণ্যের উচিত সাহস করে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য এগিয়ে চলা, কারণ সত্যিকারের সফলতা আসে নিরলস সাধনা আর প্রচেষ্টার মাধ্যমে। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি, আমি তোমার গল্প লেখার প্রতীক্ষায় রইলাম, যেমন লিখেছি নুসরাতের গল্প। তুমি যদি সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমার নামটি কমেন্টে লিখে যাও, আমি যেন তোমাকে স্মরণে রাখতে পারি। আমিও চাই তোমার সফলতার গল্প একদিন লিখতে। বন্ধুরা, শেষ একটি কথা বলবো, অ্যাগেইন শব্দ থেকেই কিন্তু গেইন শব্দের উৎপত্তি। তাই কখনো হাল ছেড়ে দিও না। চেষ্টা আর সাধনার সাথে লেগে থাকার নামই হলো স্বপ্ন বুননের হাতিয়ার। বন্ধুরা, আমরা পরাজিত হতে পৃথিবীতে আসেনি। আল্লাহ তাআলা কারো কপালে পরাজয় শব্দটি লিখে দিয়ে পাঠাননি। তিনি আমাকে, আপনাকে, প্রত্যেককেই আপন মহিমায় নিজের পছন্দে ভালো লাগা থেকে সৃষ্টি করেছেন। আমি কেন হেরে যাব? হেরে যাওয়ার জন্য তো আমার দুনিয়াতে আসা নয়। আমার দুনিয়াতে আসা হলো সফলতার গল্প লেখার জন্য। আজ থেকে লেগে পড়ি, হতাশা নয়, যা সামনে পাই তাই নিয়ে লেগে পড়ি। অন্তত কিছু একটা দিয়ে তো শুরু করতেই হবে, তবে তার মধ্যে একটি লক্ষ্য স্থির করতে হবে, সঠিক একটি পরিকল্পনা চাই। পরিকল্পনা করে যদি এগিয়ে যাই, ইনশাআল্লাহ সফলতা আমাদের পদচুম্বন করবেই। বন্ধুরা, গল্পের মতো এই ধরনের কথা বলে যাওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিন্তু তারুণ্যের জন্ম তো হয়েছে এই ধরনের কঠিনকে পরাভূত করে সাফল্যের মালা গলায় পরার জন্য। তোমরাও তাই করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে এবং নেক আমল সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে আমাদের পথিক জীবন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক আইডিতে লাইক এবং কমেন্ট করে সাথেই থাকুন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল পথিক জীবনকে সাবস্ক্রাইব করে আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। বন্ধুরা, আগামীতে আরও অনেক তরুণীর সফলতার গল্প লিখতে চাই। প্রতিটি মানুষের জীবনে আসুক সফলতা, প্রতিটি মানুষের জীবনে আসুক সচ্ছলতা, প্রতিটি মানুষের জীবনে আসুক স্বাচ্ছন্দ্য, সেই প্রত্যাশায় রইলাম। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং সালাত কায়েম করব ইনশাআল্লাহুল আজিজ।